আপনার হুজুর জানে না কথা বলবেন না, নিজের ভালো সবাই বোঝে। সালাতটা যখন বড় হুজুর আদায় করে হাতটা বুকেই বাঁধা থাকে, কিন্তু খোলা মাঠে সেই সত্যটা স্বীকার করে না। এই হুজুর যখন বিদেশে যখন জুমার খুতবা দেয়, আল্লাহর কসম দুইটা খুতবা দেয় দাঁড়িয়ে, তিনটা খুতবা দেয় না ইংরেজিতে দেয় অথবা ওই দেশের ভাষায় দেয়। এই একই লোকটা এসে এই লক্ষ লোকের সামনে যদি খালি একবার মুখ দিয়ে বলতো, ভাই তোমরা মারামারি করো না গো, আহলে হাদিসরা যে জুমার খুতবা দেয় মাতৃভাষায়, এটা কোনো সুন্নাহর বিরোধিতা না, এটাই ভালো, এটা আমার নবী বলছে, তবে এই কথা বললে আল্লাহর কসম লক্ষ থেকে হাজারে নামি আসতো ভক্তরা। এত নিউট্রাল বক্তব্য কেন, এত নরম বক্তব্য কেন? তাহিরি সম্ভবত পলাতক, বাড়ি আছে কিনা তা জানি না। ইমানের পাওয়ারে পুলিশের কাছ থেকে দৌড়ে পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে পুলিশ দেখে কোন হুজুর পলাইছে আমার মনে হয় তাহিরি ছাড়া দ্বিতীয় কাউকে আমি দেখি নাই কোনোদিন। রব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে পৃথিবীর মানুষ, যদি তোমরা আল্লাহর সাক্ষাৎ কামনা করতে চাও দুইটা কাজ করো। এক, ফালিয়ামাল আমালান সালিহা, আমল করলে চলবে না, আমলে সালেহ করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদতে কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইবাদতে শরীক কাকে বলে? হুজুরের হাতে কাগজ থাকবে, কাগজ দেখে দেখে বলবে আব্দুল করিমের নামে আকিকা, তার ছেলের নামে কুরবানি, তার স্ত্রীর নামে আকিকা, তার বড় ছেলের নামে কুরবানি, একটা গরুতে 7-8 জন লোককে পেঁচায় দিয়ে আকিকা দিয়ে আর কুরবানি দিয়ে মিশায় দিয়ে শেষে বলতেছে অমুক অমুকের নামে কুরবানি। আল্লাহু আকবার। কুরবানি ব্যক্তির নামে হয় না, এটা ইবাদতে শিরক করা। কুরবানি হবে আল্লাহর নামে, আমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে জবেহ করলে সেই পশুর মাংস খাওয়া হারাম। অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, তবে কার কার পক্ষ থেকে এই নাম উল্লেখ করে সিরিয়াল নাম্বার করার কোনো কথাই পৃথিবীতে লেখা নেই। আপনি মনে রাখবেন, আমরা একটু আগে যুক্তি দিলাম, বিবাহের একদিন পরেও যেমন এই কথা বলার সুযোগ নাই, আমি কিন্তু মন থেকে কবুল পড়ছিলাম না এই কথা বললে শ্বশুর বাড়ি থেকেও মায়ের খাবে, নিজের বাপের বাড়ি থেকেও মায়ের খাবে। কোরআন যেদিন পড়লে ইয়াকা না'বুদু পড়ার দরকার কি ছিল? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে অ্যাকুরেট করে উল্লেখ করে বললাম স্পেসিফিক, আল্লাহ একটা জিনিসই তোমার কাছে চাই, তার নাম সিরাতাল মুস্তাকিম, এটার নামই হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই মানুষ সালাত ত্যাগ করে কিভাবে কথা বলতে পারে? আমরা নতুন কথা বলি, আমাদের মাসালাগুলো নতুন, আমরা যে হাদিসগুলো মানুষের সামনে পেশ করি এটা নতুন। কথা বলল কে? আমরা যখন কোরআন হাদিস পড়ায় ব্যস্ত ছিলাম তখন তুমি ব্যস্ত ছিলে হলে মকসুদুল মুমিনিন পড়ায়। এটা কার দোষ? এই কোরআন মাজিদ কিসের ভিত্তিতে খতম হয়? বিশ্বজয়ী হাফেজ এখনো পর্যন্ত মুসাফা করতে জানে না, বিশাল বড় আল্লামা সালাম পর্যন্ত জানে না। আল্লাহর ভয় রাখেন। আমাদের দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস, বড় বড় মাওলানার থেকে সৌদি আরবে একটা ড্রাইভারের আল্লাহর ভয়টা বেশি। দুইজন ড্রাইভার মুখামুখি অ্যাক্সিডেন্ট করেছে, দুইজনেরই কোটি টাকার গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, দুইজনই ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতিতে দুইজন গাড়ি থেকে বের হয়ে মাগরিবের নামাজ জামাতে পড়তেছে একসাথে। দৃশ্যগুলো দেখেন না? একসঙ্গে মুখামুখি আমরা দেখলাম সিসিটিভি ফুটেজে, একসাথে অ্যাক্সিডেন্ট করলো, দুইজনেরই মুখ ভর্তি দাড়ি, দুইজনেরই মাথায় টুপি, কেউ মাথা গরম না করে দুইজন দুইজনের সাথে গিয়ে কপালে সোমা খায় মোসাফা করে বলে, হে আল্লাহ তুমি এর থেকে বড় বিপদ দিতে পারতে, আল্লাহ আমাদের দুই ভাইকে তুমি বাঁচিয়ে দিয়েছো, 1 মিনিট গাড়ি নড়াচড়া করে না, এখানেই থাকবো, পুলিশ এসে দেখবে দোষকার, তারপরে বিচার দেওয়া হবে। তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও না কেন? তুমি নিষেধ করার কে আমিন বলার? তুমি নিষেধ করার কে মাহফিল বন্ধ করার? আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ এই দুনিয়াতে আমি ফু দিয়ে লালন ফকিরকে তুলে দিতে পারবো না। হে আল্লাহ, দেওয়ানবাগির মতো নিকৃষ্ট পাপী যে তোমাকে অপমান করে গালিগালাজ করে, এই লোকটাকে পর্যন্ত আমি ফু দিলে উঠে যাবে না, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ তার আছে। আল্লাহ আমি দাওয়াত দেব তাদের ভ্রান্তি বিষয়ে, তবে তাদের বিরোধিতা করে আমি ফু দিয়ে তাদের উঠাই দিতে পারবো না। তোমার আসমানের মালিকের ফয়সালা আমি চাই। তুমি আল্লাহর উপরে ছেড়ে দিলেও তো পারতে। আল্লাহ আমার দৃষ্টিতে আসরের নামাজ হবে 4টা 15, কিন্তু মাইপাড়া তাকওয়া মসজিদে ওরা পরে 3টার সময় 3টা 15।
আমার দৃষ্টিতে 4টা 15 ঠিক আছে আল্লাহ, তবে যেহেতু তারা আল্লাহর ঘরে সালাত আদায় করে এই অধিকার আল্লাহ আমাকে তুমি দাও নাই, অমকের মসজিদের আজান বন্ধ করো, তোমার উপরে ছেড়ে দিলাম। আমার ভুল হলে তুমি আমাকে সংশোধন করো, ওদের ভুল হলে ওদের সংশোধন করো, এই জমিনে আর কোনোদিন ঝগড়া হতো না। হে রব্বুল আলামিন, আমার দৃষ্টিতে তাবিজ নেওয়া ঠিক আছে, আমার দৃষ্টিতে মানুষের গলায় হাতে বালা তাবিজ নেওয়া ঠিক আছে, ওদের দৃষ্টিতে নাই। হে আল্লাহ, নয় তাদের তুমি ভুল হলে সংশোধন করায় দাও, আমার ভুল হলে নয় সংশোধন করায় দাও। হে আল্লাহ, যেই ওস্তাদদের কাছে পড়াশোনা করেছি আমিন সহ্য করতে পারতো না, কি কারণে তা আমরা জানি না, আমাদের দৃষ্টিতে এখনো জোরে আমিন বলা ঠিক না। আর ওরা যেহেতু জোরে আমিন বলতেছে, এই কর্মটা তোমার উপরে ফয়সালায় দিয়ে দিলাম, তুমি এবং আল্লাহর রাসূল। হে রব্বুল আলামিন, আমি যদি ভুল করি তাহলে আমাকে তুমি সংশোধন করো, আমিনটা জোরে বানায় দাও। ওরা যদি ভুল করে ওদেরটা তুমি নিচে নামায় দাও। এটা যদি বলতো অন্তত ঝগড়া লাগতো না। একাই ডিসিশন নিয়ে নিচ্ছে। শাইখুল হাদিস একা একা নিজেকে বলে, আল্লামা নিজে নিজেকে বলে। যদি তাই হয় তাহলে বুখারী খতম করার পরেও মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হয়, এই হাদিসটা তার কাছে যায় নাই কেন? জুতা পায়ে দিয়েই জানাজার সালাত পড়ানো ভালো, এটা উত্তম, এই হাদিসটা তার কাছে যায় নাই কেন? ঘোষণা দিয়ে দিচ্ছে ধর্মীয় জাহিলিয়াত কাকে বলে, সবাই জুতা খুলে ফেলেন। খুলবে কেন? নবী বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানের বিপরীত করো। সল্লু ফি নিআলিহিম, যার যার জুতা পাই থাক নামাজ পড়ে নাও। আল্লাহর কসম, সহিহ বুখারীর হাদিস। নিচে যদি নিশ্চিত নাপাকি থাকে, ময়লা থাকে ভিন্ন কথা, নইলে জুতা না খোলাটাই আদব, খোলাটা আদব না। নবী বললেন ইহুদিরা তাদের ওই দূরে আছে গির্জা, এত দূরে আছে তাদের ইবাদতখানা, এখান থেকেই তারা জুতা খোলে, মাথাটা নিচু করে যায়। তোমরা তা করো না, তোমরা ডাইরেক্ট জুতা পরেই বলো আল্লাহু আকবার। এর নাম হলো সালাতুল জানাজা। 5 ওয়াক্তও পড়া যায়। হয়তো এখন পরিস্থিতি নাই, টাইলস হয়ে গেছে, কার্পেট হয়ে গেছে, আমি জুতা পরে গেলে এই নোংরা মাটি লেগে আল্লাহর ঘরটা নষ্ট হবে, আমি পরবো না। কিন্তু আল্লাহর কসম, আমি জেদ্দা গিয়ে এখনো দেখছি কয়দিন আগে, এখনো তারা পরিষ্কার পরিচ্ছন্ন কিছু জুতা মসজিদে রেখে দেয় আমার নবীর এই সুন্নাহটা পালন করার জন্য মাঝে মধ্যে। এত রাগ কেন তোমার? তোমার দৃষ্টিতে যদি মরা মানুষের কাছে কোরআন খানি করা উত্তম হয় তুমি করো, তবে তুমি আল্লাহকে কোনো একদিন তোমার বলা উচিত ছিল, আল্লাহ মনে মনে একটু সন্দেহ লাগে, চারদিক থেকে রফিক বিন সাইদরা যেভাবে তুলে ধোনা করতেছে, আমাদের এত রাগ করে, এটা নাকি চলবে না। আল্লাহ আমাদের ভুল হলে সংশোধন করায় দাও, ওদের যদি ভুল হয় তুমি সংশোধন করায় ওদেরকেও মরা মানুষের কাছে যা কুলখানি করার তৌফিক দাও। তাই তো তুমি হক পেয়ে যেতে আল্লাহর উপরে ছেড়ে দাও। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহর কসম হক আমরা আমাদের পক্ষ থেকে বলি না, হক বলি আমার আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, আল্লাহ স্বাধীনতা দিয়েছে, পারলে কেউ ঈমান আনুক, পারলে কেউ কুফরি করুক, এটা তার ব্যাপার। কিসের সাথে কি বলতেছেন আপনি? বেদাতির ঘর থেকেই সত্য বের হবে ইনশাআল্লাহ। আমরা বলেছি যেই কবর আপনার দাদা উঁচু করেছে এই কবরটা আপনার ভেঙে ফেলা উচিত, যদি না ভাঙেন আপনার নাতি ভাঙবেই ভাঙবে ইনশাআল্লাহ। হক চিরদিন হক থাকবে। আপনার কি মনে পড়ে না, যেই জিনিস দিয়ে কোরআন মাজিদে ডাইরেক্ট বলতেছে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলিগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা দিয়ে। এই 2টা জিনিসে ওহী, এই ওহীর একটা জবর জের পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টান নড়াচড়া করতে পারে নাই, পারছে? এখন পর্যন্ত একটা জবর নড়াচড়া করতে পারে নাই। আর মানুষের পদ্ধতিতে তবলিগ করতে গিয়ে 200 বছরও টিকলো না, টঙ্গিতে মারামারি করে অলরেডি 5টা মরে গেছে। সাবধান ভাই, এগুলো আমরা শিখায় দেই নাই, তোমরাই মারামারি করো। আজ পর্যন্ত দিন বোঝা কোনো মানুষের ভিতরে, তাওহীদপন্থী কোনো মানুষের ভিতরে, সালাফি আকীদা মানহাজ বোঝা কোনো মানুষের ভিতরে এমন কোনো দ্বন্দ্ব হয়েছে আমার জানা নাই। এক ভাই আরেক ভাইকে হত্যা করে দিয়েছে, তোমরা অলরেডি 5টা ফেলায় দিছো। যদিও তোমরা আবার মানুষ হত্যা করার পরে এদের পরিণতি কি হবে বেদাতিরা তাও জানে না। মানে ভুল গেলে সংশোধন করতে হয় কিভাবে বলেন তো? সঠিক পদ্ধতিতে না, এটাও ভুল পদ্ধতিতে করে যেই দেশে, এই দেশে আর কি বলবেন। ইমামের ভুল গেলে কিভাবে শুদ্ধ করতে হয় জানে না, আর একটা ভুল দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে নতুন করে ডবল ভুল করে। ইমাম একা ভুল করবে কারণ আমরাও বলতেছি আল্লাহু আকবার, অথচ সেখানে ছিল তাসবিহ সুবহানাল্লাহ। আর মহিলা হলে হাতে হাতে তালি দেবে যাতে সে বুঝতে পারে আমার কিছু একটা মিস্টেক হয়েছে, এটা পর্যন্ত জানে না। এক মুসলিম আর এক মুসলিমকে মারলে সহিহ বুখারী বলে কিলাহুমা ফিন্নার, দুইজনই জাহান্নামী। কাতিল মুকাতিল, যে মারলো আর যাকে মারলো
দুইজনই যদি মুসলিম হয় দুইজনকে আল্লাহ জাহান্নামে দিবে। এই হাদিসটাকে শুনছেন আপনারা? আর আমাদের এই হুজুররা মারামারিও করে, তারা মারিও ফেলায়, তারা আবার ফতোয়া দিচ্ছে 5 জন শাহাদাত বরণ করছে। আমাদের দেশে তো শহীদ ডেলিভারি হয় কয়দিন পর পর। এত সস্তা কথা? আল্লাহর রাসূল বলেছে খবরদার কোন মুমিনের রক্ত এত হারাম, জীবনে কেউ যদি কাউকে কষ্ট দিয়ে কথা বলে। সূরা বুরুজকে পড়ছেন আপনারা? সূরা বুরুজ বলেন তো প্রথমে কি আছে? ওয়াসসামা'i যাতিল বুরুজ। এখানে লেখা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। কোন নিশ্চয় কোন মুমিন পুরুষ আর নারীকে যদি কেউ কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু, কিন্তু তওবা লোকটা এখনো করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, তার জায়গা হবে জাহান্নাম। কষ্ট দেওয়া দূরের কথা, টঙ্গী ওই তোরাগে 5টা মারিয়ে ফেলছে। এটা আমরা কবে করলাম? এর কুফল আরো ভোগ করতে হবে, কারণ যেই জিনিস দিয়ে আল্লাহ তাবলীগ করতে বলেছেন ওইটা নিয়ে মানুষের কাছে গেলে কোনো দিন কোনো মুসলিম আর এক মুসলিমকে হত্যা করতে পারে না। সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। সবাই একটু খেয়াল করবেন। আমার অন্তর বলতেছে আজকে মন খুলে আমি অনেক কথা বলতে পারবো, অবস্থা শরীরের ভালো আলহামদুলিল্লাহ, ভিতর অনেক কথা জমা। মুসলিমকে কষ্ট দেওয়া কোনোদিন উচিত না। আমরা এত কড়া বক্তব্য দেই, আজও পর্যন্ত জীবনে মুখ ফসকে বলি নাই তাবলীগের লোক কাফের, জীবনেও কোনদিন বলি নাই, কোনোদিনও বলবো না। আমরা বলবো তাদের আকীদা মানহাজ বিশুদ্ধ নয়, তবে তারা মুসলমান ভাই, তারা বুঝতে পারে নাই, কিন্তু মানুষ হত্যা পর্যন্ত করে ফেললো, এইটার পরিস্থিতি কি হবে বলেন? সাবধান। পরিস্থিতি যেমন খারাপ হোক, বিদআত শিরকে দেশে যতই থাকুক, আপনি মনে রাখবেন একদল মানুষ সর্বদা আল্লাহ হকের উপরে রাখবেন, তারা বিচারের মাঠে হক নিয়েই আল্লাহর সামনে দাঁড়াবে ইনশাআল্লাহ। এটা 2025 সাল। এই যে গত কয়দিন আগে দেখলাম, পরশুদিন মনে হয়, পরশুদিন সম্ভবত কোসো একটা সম্মেলন হওয়ার কথা চাঁদপুরে, এই বেদাতিরা ব্যানার নিয়ে রাস্তায় বের হয়েছে, বন্ধ করে দিতে চায়। দেখছেন আপনারা? এর থেকে লজ্জার কি হতে পারে? চেহারাগুলো মার্কিং করেন, এই চেহারাগুলো সিরিয়াল করে রাখেন। জমিনে শুধু আল্লাহর কাছে শুধু বিচার হবে না, জমিনেও ফয়সালা হতে হবে। আমরাই প্রচার করতেছি, আমরা এখন স্বাধীন, প্রচার করতেছি কিনা? স্বাধীন যদি হয় তাহলে স্বাধীন দেশে কেন দাওয়াতি কাজ করতে বাধা আসবে? এটা একটু বোঝার ব্যাপার। যদিও শক্ত করে বললাম না, কারণ তাহেরি সম্ভবত পলাতক, বাড়ি আছে কিনা তা জানি না। ইমানের পাওয়ারে পুলিশের কাছ থেকে দৌড়ে পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে পুলিশ দেখে কোনো হুজুর পলাইছে আমার মনে হয় তাহেরি ছাড়া দ্বিতীয় কাউকে আমি দেখি নাই কোনোদিন। কত আলেমকে, যেই আলেমকে দড়ি না বাঁধলেও যদি ছেড়ে দেন জীবনে দৌড় দিয়ে পালাবে না, এমন আলেমকে পিছনে দড়ি বেঁধে নিয়ে চলে গেছে, তারপরেও তারা 1 মিনিটের জন্য পিছু হটে নাই, আরো পিছন দরজা দিয়ে ভাইগিয়ে চলে গেছে। কত বড় ইমানের পাওয়ার, কত বড় সুন্নিয়তের জয়। এই লোকটাকে গুরু মেনে আপনি কোরআন সুন্নাহর মানুষের মাহফিল বন্ধ করতে চান, তবে জাতি এবার আপনাকে মানবে না। আপনি আগে থানায় গিয়ে অবজেকশন দিতেন, ডাইরেক্ট বন্ধ হয়ে যেত। এখন যত পানি ঘোলা করতেছেন, আজকে ওই সম্মেলন এখন রানিং হচ্ছে, ঠেকাতে পারবেন না কোনোদিন। কেননা যেই ওসি সাহেব নিষেধ করে দিবে আপনারা মাহফিলটা করেন না, আমার ধারণা লোকটার যদি 3টা ছেলে থাকে, এই 3টা ছেলের একটা মনে হয় বিশুদ্ধ আকীদা পাওয়া গেছে। সম্ভবত একটা ছেলে আমাদের সালাফি আকীদার আলেম ওলামাদেরকে ভালোবাসে, ঘরে থেকেই বাধা আসবে, খবরদার আব্বা এত বড় ক্ষতি করো না। সম্ভবত মাজারের খাদেমের ছেলে দিন বুঝে যাবে দ্রুত ইনশাআল্লাহ। কারণ এই অনলাইনে যদি লেখা যায় শিরিক সম্পর্কে কোরআনের কথা, তারপরে বেদাত সম্পর্কে হাদিস, এই জমিনে এখনো যদি ইউটিউবে লেখেন, ইউটিউব প্রায় 96 জনকে ধরে দেবে আহলে হাদিস আলেমদের, বাকি বেদাতিরা খালি হরিণের গল্প। দেখুন কাঁদিয়ে ভাসিয়ে দিলেন হুজুর। এ হুজুর একই বললেন, হুজুর একে ধরলেন, ওকে মারলেন, ওকে ধরে পড়ে গেলেন। এই নোংরা কথা বাদ দিলে তোমাদের কিছু থাকে না। আর আমাদের এক একজন শায়েকের কোরআনের এক একটা আয়াতের উপরে সিরিজ বক্তব্য আছে, প্রায় 30টা করে এপিসোড। কিসের সাথে কি যুক্তি দিচ্ছেন আপনি? শুধুমাত্র রুকু সম্পর্কে, সাজদা সম্পর্কে, 2 সেজদার মাঝখানে বৈঠকের দোয়া সম্পর্কে স্বতন্ত্র বক্তব্য আছে ঘন্টার পর ঘন্টা। তুমি আছো জর্দা নিয়ে ব্যস্ত, তুমি আছো মুসলমান ভাইকে কষ্ট দিতে ব্যস্ত, আমরা ব্যস্ত আছি আল্লাহ এবং তার রাসূলের দিন নিয়ে পড়ে ইনশাআল্লাহ। ও হুজুর, আপনাকে বলেছিলাম, আপনি বলে শাইখুল হাদিস আল্লামা, আপনার জ্ঞান এত বেশি, আপনার নামের উপরে লক্ষ
লক্ষ মানুষ জমায়েত হয়, হিংসা করব না কোনোদিন, সংখ্যা বেশি হয়েছে আমরা অস্বীকার করি নাই, কিন্তু এই লক্ষ লক্ষ মানুষের সামনে সমাজে প্রচলিত 10টা বিদআতের সিরিয়াল যদি দিতেন, আল্লাহর কসম পরবর্তী মাহফিলে অর্ধেক লোক হয়ে যেত। আপনি যদি খালি একবার বলতেন, ওরে আমার 15 লক্ষ 10 লক্ষ লোক, ওরে আমার 5 লক্ষ সোনা ভাইয়েরা, আমাকে ভালোবেসে আপনারা এখানে এসেছেন কোরআন হাদিসের মহাব্বতে, আপনাদেরকে আমরা বলতেছি মরা পর্যন্ত জীবনে কোনোদিন মাজারে 1 টাকা দান করবেন না, এটা কোনো দানের খাত না, লোক তখন উঠে চলে যেত মেলা লোক। তার মানে আপনার হুজুর জানে না কথা বলবেন না, নিজের ভালো সবাই বোঝে। সালাতটা যখন বড় হুজুর আদায় করে হাতটা বুকেই বাঁধা থাকে, কিন্তু খোলা মাঠে সেই সত্যটা স্বীকার করে না। এই হুজুর যখন বিদেশে যখন জুমার খুতবা দেয়, আল্লাহর কসম 2টা খুতবা দেয় দাঁড়িয়ে, 3টা খুতবা দেয় না ইংরেজিতে দেয় অথবা ওই দেশের ভাষায় দেয়। এই একই লোকটা এসে এই লক্ষ লোকের সামনে যদি খালি একবার মুখ দিয়ে বলতো, ভাই তোমরা মারামারি করো না গো, আহলে হাদিসরা যে জুমার খুতবা দেয় মাতৃভাষায়, এটা কোনো সুন্নাহর বিরোধিতা না, এটাই ভালো, এটা আমার নবী বলছে, তবে এই কথা বললে আল্লাহর কসম লক্ষ থেকে হাজারে নামে আসতো ভক্তরা। এত নিউট্রাল বক্তব্য কেন, এত নরম বক্তব্য কেন? এই দেশের মানুষ এখনো মরা পীরের কবরের কাছের পানি খায়। এই জাতি এখনো পর্যন্ত লাউ গাছে, তারপরে ঝিঙে গাছে, পটল গাছে, সিম গাছে এখনো জুতা ঝোলা রাখে, এখনো টাকের নিচে জুতা ঝোলায়, ঝাড়ু ঝোলায় রাখে। সেই জাতির কাছে বক্তব্য দিচ্ছে আমরা তো সবাই এক। কিসের এক? তাওহীদের ব্যাপারে কোনো ছাড় নাই, শিরকের ব্যাপারে কোনো আপোষ নাই, ইমানের ব্যাপারে কোনো ছাড় নাই। আবু লাহাবের ছেলেও বলতো নামাজে দাঁড়ায়, আমার আব্বার 2 হাত ধ্বংস করে দেন, আমার আব্বাকে একেবারে ধ্বংস করে দেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের 5টা ছেলে মেয়ে পরে মুসলমান হয়ে গেছিল। আরেক বর্ণনায় আছে না, 2 জনের ব্যাপারে সন্দেহ আছে, তবে একটা মেয়ে আর 2টা ছেলে পরবর্তীতে কালেমা পড়ছিল। এত বড় জগৎ কুখ্যাত নোংরা আবু লাহাবের মতো খারাপ মানুষের ছেলে মেয়েও। বাপ কত বড় খারাপ, ঈমান আনার পরে কোনোদিন বলে নাই আল্লাহ আমাদের জন্য সূরা লাহাবটাকে আপনি মাফ করে দেন, সব সূরা পড়ব, লাহাব সূরা পড়ব না। এই সূরাতে নিজের বাপের বিরুদ্ধে কথা বলা লাগে, কোনোদিন তা বলে নাই। নামাজে দাঁড়িয়ে তারাও বলতেন আমার আব্বার 2 হাত ধ্বংস করে দেন গো আল্লাহ, এই কথা নিজের ছেলে আর মেয়ে বলছে। ঈমানের ব্যাপারে কোনো আপোষ নাই, দ্বীনের ব্যাপারে কোনো ছাড় নাই। আপনি যার কাছে বিচার নিয়ে যাচ্ছেন আমাদের বিরুদ্ধে, উনিও যদি আমাদের মুখামুখি থাকতো আমরা তাকেও ছাড় দিতাম না, সত্যটা বলে দিতাম ইনশাআল্লাহ।